নিত্য প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি হু হু করে বাড়ছে ঔষধের দাম। টান পড়েছে সাধারণ মানুষের পকেটে। প্রতিনিয়তই মানুষের কাজে লাগে এমন বেশ কিছু ওষুধের দাম বেড়েছে গেল এক মাসেই। ওষুধ প্রশাসনের দাবি অযৌক্তিকভাবে বাড়েনি দাম, মূলত মূল্য সমন্বয় করা হয়েছে। আর বিশেষজ্ঞরা বলছেন ওষুধের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি বন্ধে সরকারি হস্তক্ষেপের বিকল্প নেই। কয়েক মাস ধরেই দাম বাড়ছে ওষুধের। অনেক ওষুধেরই নতুন আর পুরানো দামে চোখে পড়ার মতো ব্যবধান। 140 থেকে 160 করছে, আবার এখন নতুন এই বর্ধিত দাম নিয়ে অসন্তোষ আছে ক্রেতা বিক্রেতা উভয়ের মাঝেই। বর্তমানে নাফা ট্যাবলেট 8 টাকা থেকে 12 টাকা, নাফা সিরাপ 20 টাকা থেকে 35 টাকা, একটা অ্যাভোলাক সিরাপ 140 টাকা থেকে 200 টাকা। কীভাবে সম্ভব? যারা এই ডিপার্টমেন্ট দেখছে তারা বলছেন সমন্বয় করা হচ্ছে। এতে তো ওষুধ কোম্পানির পক্ষ নেওয়া হলো। তাহলে ওষুধ কোম্পানির সুযোগ পেলে দাম কেন বাড়াবে না? ডলার সংকট, এ কথা আজকে থেকে প্রায় 2 বছর আগে শুনছি। হাসিনার মুখের ভাষায় বলছে সবাই। প্রাইভেট কোম্পানিগুলো আরও কম লোকজন নিয়ে যদি প্রতিষ্ঠান চালাইতে পারে, তারা কেন পারবে না? এগুলো দায়িত্ব এড়ানোর কথা ছাড়া আর কিছু নয়। মাসে ওষুধ, আরেক মাসে গিয়ে এটা 3.5, তারপরের মাসে এটা 4, এভাবে করে প্রতি মাসেই এগুলো বাড়তেছে। সাধারণত আমরা নর্মাল ওষুধগুলোর দাম যে বাড়তেছে সাধারণ পাবলিক কিন্তু বুঝেও না। নগরীর ওষুধ বিক্রেতারা জানান, ওষুধের দাম বাড়ার কারণে ইদানিং রোগীরা নাপা সিরাপের বদলে নাপা ট্যাবলেট 4 ভাগ করে শিশুদের খাওয়াচ্ছেন। 12 টাকার নাজাল ড্রপ বাজারে এখন 20 টাকায় বিক্রি হচ্ছে। বর্তমানে যে দিন দিন যেভাবে ওষুধের দাম বাড়তেছে, এতে করে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এমনও দেখা গেছে একটা গরিব রুগী একটা নাফা সিরাপ নিতে না পারি, একটা নাফা ট্যাবলেট নিয়ে ওটারও 4 ভাগ করে খাওয়ায়। দেশের ওষুধ সারা পৃথিবীতে যায় আর আমরা খাইতে পারি না। আমাদের দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা দিন দিন খারাপ, তার মধ্যে ওনারা এই সুযোগটা কেন নিবে? আমি একজন ওষুধ ব্যবসায়ী। দেখা গেছে যে ওষুধের দাম পর্যায়ক্রমে 2 বার 3 বার বেড়ে যাচ্ছে। ওষুধ একই ওষুধ বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তাতে করে আমাদেরও সমস্যা হচ্ছে। যেমন টোরাক্স ট্যাবলেট একটা আগে ছিল 12 টাকা, এখন হয়ে গেছে 20 টাকা। কত পার্থক্য! একটা ট্যাবলেটের মধ্যে কত টাকা বেশ কম, ঠিক না? তো সেটা কাস্টমারদেরকে আমরা ফেস করতে হয়, কাস্টমারদের অনেক কথা আমাদের শুনতে হয়। আসলে কথাটা, তাদের অভিযোগটা কিন্তু ন্যায্য। হ্যাঁ, তারা যেটা বলে এটা সত্য। দেশে ওষুধের দাম কখন কিভাবে কারা বাড়ায় জানেন না সাধারণ মানুষ। আবার ভোক্তাদের প্রশ্নবাণে ওষুধের দোকানিরাও মাঝে মাঝে হন বিব্রত। তবে বারবার ওষুধের দাম বাড়ায় তাদেরও বেচা বিক্রি ভালো চলছে না বলে জানান বিক্রেতারা। ওষুধপত্রগুলোর যে দাম বাড়ে, আসলে এগুলো কে বাড়ায়? হ্যাঁ, এগুলো কি ওই কোম্পানি বাড়ায়? সেটা কি সরকার জানে? আর সরকার যদি জেনে থাকে তাহলে কোন মাপকাঠিতে এই ওষুধের দামগুলো বাড়ে? আর যদি জেনে না থাকে তাহলে বাড়ার পরেও সরকার কেন চুপ থাকে? বাংলাদেশে মানুষের চিকিৎসা বাবদ মোট খরচের বড় অংশই ওষুধের পেছনে ব্যয় হয়। সেখানে ওষুধ ভেদে বড় ব্যবধানে দাম বাড়ায় বিপাকে পড়েন সাধারণ মানুষ। তবে বিশেষজ্ঞদের দাবি, এভাবে ওষুধের দাম বাড়লে চিকিৎসা বড় সংকটে পড়বে। বাজারে 117টি ওষুধের দাম নির্ধারণ করে ওষুধ প্রশাসন, কিন্তু এর বাইরে অনেক প্রোডাক্ট রয়েছে যা কোম্পানিগুলো নিজেদের ইচ্ছেমতো দাম নির্ধারণ করে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ওষুধের দাম বাড়ানোর অনুমতি পাওয়ার আগেই বাজারে দাম কার্যকর করা হয়। সবকিছু ওষুধ প্রশাসনের যোগসাজশে করা হয় বলে অভিযোগ সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। বলছেন, বাজার নিয়ন্ত্রণ ও মনিটরিং না থাকায় ইচ্ছেমতো দাম বাড়াচ্ছে ওষুধ উৎপাদন প্রতিষ্ঠানগুলো। সবচেয়ে বেশি বাড়াচ্ছে স্কোয়ারে। 2 দিন 4 দিন 6 দিন পর পরে একটা বাড়ায়, এটা বাড়ায় সেটা বাড়ায়। এবং আগে যা ছিল তার থেকে কোন বক্সে 30 টাকা 60 টাকা। একটা আইটেম কয়েকবারও বাড়ছে, এরকমও হয়েছে। হ্যাঁ, তো এর মধ্যে আপনার সবচেয়ে আলোচিত যেটা, সেটা হলো টোরাক্স 10 ফ্লেক্সি 100 একটা ট্যাবলেট আছে। এটা পার বক্সে 100 থাকে এবং এটার সর্বোচ্চ খুচরা মূল্য ছিল 4 টাকা করে। তো এখন বর্তমানে সেটা 500 টাকা ছিল, বর্তমানে সেটা 700 টাকা হয়েছে। সরকারের নির্লিপ্ততা, উদাসীনতাকে দায়ী করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ওষুধের দাম নির্ধারণে সম্পূর্ণ স্বতন্ত্র ইউনিট করার দাবি তাদের। ওষুধ প্রশাসন এখন যে ফর্মে আছে, দ্যাট মিনস একটা অধিদপ্তর হিসেবে আছে, সেটা দ্বারা কিন্তু সম্ভব না। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, এটা একটা শক্তিশালী কমিশন হওয়া উচিত এবং এই কমিশনের প্রধান যিনি হবেন, চেয়ার যিনি হবেন, সেটা বা প্রধান যিনি হবেন, এটা কমপক্ষে একজন পূর্ণমন্ত্রী মর্যাদার হওয়া উচিত। তবে ওষুধ প্রশাসন অধিদপ্তরের দাবি, দাম বৃদ্ধিতে সরকারের নিয়ন্ত্রণ থাকলেও তা যথেষ্ট নয়।
মনিটরিং যে সমস্ত এরিয়াগুলোতে আছে, মনিটরিংয়ের পরেও কিছু না কিছু অব্যবস্থা থাকবে, যেহেতু আমি আর আপনি অতটা ভালো না, যেভাবে চলার কথা সেভাবে চলছি না। চাইলেই দাম বাড়ানো যায় না। একটা দাম যদি ফিক্স থাকে, একটা দাম যে পক্ষই করুক, নির্ধারণ যখন হয়ে যায় তার চেয়ে বেশি দামে ওষুধ বিক্রি করা যায় না। যদি এরকম কোনো ঘটনা আমাদের সামনে আসে, অবশ্যই সেটা আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গত 3 মাসে গড়ে 29% দাম বেড়েছে জীবন রক্ষাকারী প্রায় 50টি ওষুধের দাম।